আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো দেখেন আমি বোর্ডে কিছু বাক্য লিখে রেখেছি, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুইটা সমন্বয়ে কিছু বাক্য আমি এখানে লিখে রেখেছি। তো পূর্বের ক্লাসে আমি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা অর্থাৎ কোনো তথ্য দেওয়া হয়, ঠিক আছে, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা ঘটনা যে কোনো সম্পর্কে যখন কোনো কিছু বলা হয় সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একদম চেনা সহজ, দুইটা উপায় আমরা চিনতে পারি। সবার শেষে দেখবেন যে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেটা থেকে আমরা চিনতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এছাড়া একটা বিষয় মনে রাখবেন, শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকবে। তাহলে চলেন একটু আমরা ডব্লিউএস ওয়ার্ডটা কি একটু দেখে আসি। এই যে আমি এখানে লিখে রেখেছি, ডব্লিউ এবং এইচ দ্বারা গঠিত যে শব্দ দ্বারা প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় সেটাকে ডব্লিউএস ওয়ার্ড বলে। যেমন আছে এখানে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুম, হ্যাঁ ইত্যাদি, ঠিক আছে, হুইচ, এই শব্দগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিসে দেখি কোনটা কোন ধরনের সেন্টেন্স। তাহলে দেখেন, হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন খুবই মেধাবী ছাত্র। তাহলে এটা তার সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছে, হ্যাঁ, তাই এখান থেকে তার সম্পর্কে আমরা কিছু তথ্য পাচ্ছি। সুতরাং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি এ লিখে রাখতেছি পাশে। তারপরটা দেখেন, ইজ হি আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ সে কি একজন মেধাবী ছাত্র, সে মেধাবী কিনা সেটা জানতে চাওয়া আছে। এছাড়াও আমরা দুইটা বিষয় দেখে চিনতে পারি, যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, অথবা আমি বলেছিলাম শুরুতে হয় অক্সিলারি অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকবে, অক্সিলারি ভার্ব অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে এটা আমরা একদম ইজিলি চিনতে পারি। আচ্ছা, তাহলে এটি ইন্টারোগেটিভ। পরেরটা দেখেন, হোয়াট আর ইউ ডুইং নাও। এই যে দেখেন শুরুতে ডব্লিউএস ওয়ার্ড আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। এছাড়াও যদি আমরা এটাকে অর্থ দেখি, কারণ যেহেতু আমাদের অর্থ অনুযায়ী সেন্টেন্স পাস কথা, তাহলে দেখেন সে কি করতেছে এখন, সে এখন কি করতেছে সেটা জানতে চাওয়া হচ্ছে, তাহলে সেটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর দেখেন, উই অল শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের সবারই উচিত দেশকে ভালোবাসা। তাহলে আমাদের কি করা উচিত সেটা সম্পর্কে বর্ণনা দিচ্ছে বা কিছু বলতেছে, তাই তো, তথ্য দিচ্ছে। সুতরাং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর দেখেন, ওয়াজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে। এখন মনে করেন প্রশ্নবোধক চিহ্ন থাকলে সহজে আমরা চিনতে পারি, লাস্টে কোনো চিহ্নই দেয় নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে চিনবো, ঠিক আছে। তো আমরা দেখবো শুরুতে প্রথম ওয়ার্ডটা কি আছে, হয় অক্সিলারি ভার্ব অথবা ডব্লিউএস ওয়ার্ড কিনা। তাহলে আমরা সেটা ধরে নিব অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার প্রশ্নবোধক চিহ্ন তো লাস্টে অবশ্যই থাকবে। সবার শেষে দেখেন, দ্য সিনারি অফ কক্সবাজার ইজ ভেরি চার্মিং, কক্সবাজারের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর, রোমাঞ্চকর, হ্যাঁ। তাহলে কি কক্সবাজারে যে দৃশ্য আছে সেটা সম্পর্কে এখানে এই বাক্য দ্বারা বর্ণনা প্রদান করতেছে বা আমরা একটা বর্ণনা পাচ্ছি। সুতরাং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স।